নমস্কার, আলোকধারা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের গল্প সুকুমার রায়ের লেখা দানের হিসাব। এক ছিল রাজা। রাজা জাঁকজমক পোশাক পরিচ্ছদে লাখ লাখ টাকা ব্যয় করেন, কিন্তু দানের বেলায় তার হাত খোলে না। রাজার সভায় হোমরা চোমরা পাত্র মিত্র সবাই আসে, কিন্তু গরিব দুঃখী পণ্ডিত সজ্জন এরা কেউ আসে না, কারণ সেখানে গুণীর আদর নেই, একটা পয়সা ভিক্ষা পাবার আশা নাই। রাজার রাজ্যে দুর্ভিক্ষ লাগলো। পূর্ব সীমানার লোকেরা অনাহারে মরতে বসল। রাজার কাছে খবর এলো। রাজা বললেন, এ সমস্ত দৈবে ঘটাই, এর ওপর আমার কোনো হাত নেই। লোকেরা বলল, রাজভাণ্ডার থেকে সাহায্য করতে হুকুম হোক, আমরা দূর থেকে চাল কিনে এনে এ যাত্রা রক্ষা পেয়ে যাই। রাজা বললেন, আজ তোমাদের দুর্ভিক্ষ, কাল শুনব আর এক জায়গায় ভূমিকম্প, পরশু শুনব অমুক লোকেরা ভারী গরিব, দুবেলা খেতে পায় না। সবাইকে সাহায্য করতে হলে রাজভাণ্ডার উজাড় করে রাজাকে ফতুর হতে হবে। শুনে সবাই নিরাশ হয়ে ফিরে গেল। ওদিকে দুর্ভিক্ষ বেড়েই চলেছে, দলে দলে লোক অনাহারে মরতে লেগেছে। আবার দূত এসে রাজার কাছে হাজির। সে রাজসভায় হত্যা দিয়ে পড়ে বলল, দোহাই মহারাজ, আর বেশি কিছু চাই না, 10,000 টাকা দিলে লোকগুলো আধপেটা খেয়ে বাঁচে। রাজা বললেন, অত কষ্ট করে বেঁচেই বা লাভ কি? আর 10,000 টাকা বুঝি বড় সহজ মনে করছো? দূত বলল, দেবতার কৃপায় কত কোটি টাকা রাজভাণ্ডারে মজুদ রয়েছে, যেন টাকার সমুদ্র। তার থেকে এক আধ বাটি তুললেই বা মহারাজের ক্ষতি কি? রাজা বললেন, দেদার থাকলেই কি দেদার খরচা করতে হবে? দূত বলল, প্রতিদিন আতরে সুগন্ধে পোশাকে আমোদে আর প্রাসাদের সাজসজ্জায় যে টাকা বেরিয়ে যায়, তার খানিকটা পেলে লোকগুলো প্রাণে বাঁচে। শুনে রাজা রেগে বললেন, ভিখারি হয়ে আবার উপদেশ শোনাতে এসেছ? আমার টাকা আমি সিদ্ধ করে খাই আর ভাজা করেই খাই, সে আমার খুশি। তুমি বাপু আমার বেশি জ্যাঠামি করলে শেষে বিপদ ঘটতে পারে, সুতরাং এই বেলা মানে মানে সরে পড়ো। দূত বেগতিক দেখে সরে পড়ল। রাজা হেসে বললেন, যত বড় মুখ নয় তত বড় কথা। 2-500 হতো তবু না বুঝতাম, দারোয়ানগুলোর খোরাক থেকে 2-4 দিন কিছু কেটে রাখলেই টাকাটা উঠে যেত, কিন্তু তাতে তো ওদের পেট ভরবে না, একেবারে 10,000 টাকা হেঁকে বসল। ছোট লোকের এক শেষ। শুনে পাত্রমিত্র সবাই মুখে হুহু করল, কিন্তু মনে মনে সবাই বলল, ছি ছি, কাজটা অতি খারাপ হলো। দিন 2 বাদে কোথা থেকে এক বুড়ো সন্ন্যাসী এসে রাজসভায় হাজির। সন্ন্যাসী এসেই রাজাকে আশীর্বাদ করে বললেন, দাতাকর্ণ মহারাজ, ফকিরের ভিক্ষা পূর্ণ করতে হবে। রাজা বললেন, ভিক্ষার বহরটা আগে শুনি, কিছু কম সম করে বললে হয়তোবা পেতেও পারেন। সন্ন্যাসী বললেন, আমি ফকির মানুষ, আমায় বেশি দিয়ে দরকার কি? আমি অতি যৎকিঞ্চিত সামান্য ভিক্ষা রাজভাণ্ডারে 1 মাস ধরে প্রতিদিন পেতে চাই। আমার ভিক্ষা নেবার নিয়ম, প্রথম দিন জানি, দ্বিতীয় দিন তার দ্বিগুণ, তৃতীয় দিনে তার দ্বিগুণ, আবার চতুর্থ দিনে তৃতীয় দিনের দ্বিগুণ, এমনি করে প্রতিদিন দ্বিগুণ করে নিই, এই আমার ভিক্ষার রীতি। রাজা বললেন, তা তো বুঝলাম, কিন্তু প্রথম দিন কত চান সেটাই হলো আসল কথা। 2-4 টাকায় পেট ভরে তো ভালো কথা, নইলে একেবারে 20-50 হেঁকে বসলে সে যে অনেক টাকায় গিয়ে পড়তে হবে। সন্ন্যাসী একগাল হেসে বললেন, মহারাজ, ফকিরের কি লোভ থাকে? আমি 20-50ও চাইনি, 2-4 টাকাও চাইনি, আজ আমায় 1 পয়সা দিন,
তারপর 29 দিন পর্যন্ত দ্বিগুণ করে দেবার হুকুম দিন। শুনে রাজা, মন্ত্রী, পাত্র, মিত্র সবাই প্রকাণ্ড দীর্ঘশ্বাস ফেলে হাঁপ ছেড়ে বাঁচল। অমনি চটপট হুকুম হয়ে গেল সন্ন্যাসী ঠাকুরের হিসাব মতো রাজভাণ্ডার থেকে 1 মাস তাকে ভিক্ষা দেয়া হোক। সন্ন্যাসী ঠাকুর মহারাজের জয় জয়কার করে বাড়ি ফিরলেন। রাজার হুকুম মতো রাজভাণ্ডারী প্রতিদিন হিসাব করে সন্ন্যাসীকে ভিক্ষা দেয়। এমনি করে 2 দিন যায়, 10 দিন যায়। 2 সপ্তাহ ভিক্ষা দেবার পর ভাণ্ডারী হিসাব করে দেখল ভিক্ষাতে অনেক টাকা বেরিয়ে যাচ্ছে। দেখে তার মন খুঁতখুত করতে লাগলো। রাজামশাই তো কখনো এত টাকা দান করেন না। সে গিয়ে মন্ত্রীকে খবর দিল। মন্ত্রী বললেন, তাই তো হে, এটা তো আগে খেয়াল হয়নি। তা এখন তো আর উপায় নাই, মহারাজের হুকুম নড়চড় হতে পারে না। তারপর আবার কয়েকদিন গেল। ভাণ্ডারী আবার মহা ব্যস্ত হয়ে মন্ত্রীর কাছে হিসাব শোনাতে চলল। হিসাব শুনে মন্ত্রীমশাইয়ের মুখের তালু শুকিয়ে গেল। তিনি ঘাম মুছে মাথা চুলকিয়ে দাড়ি হাত দিয়ে বললেন, বলো কি হে, এখন এত? তাহলে মাসের শেষে কত দাঁড়াবে? ভাণ্ডারী বলল, আগে তা তো হিসাব করা হয়নি। মন্ত্রী বললেন, দৌড়ে যাও, এক্ষুনি খাজাঞ্চিকে দিয়ে একটা পুরো হিসাব করিয়ে আনো। ভাণ্ডারী হাঁপাতে হাঁপাতে ছুটে চলল। মন্ত্রীমশাই মাথায় বরফ জলের পট্টি দিয়ে ঘন ঘন হাওয়া খেতে লাগলেন। 8 ঘন্টা যেতে না যেতেই ভাণ্ডারী কাঁপতে কাঁপতে হিসাব নিয়ে এসে হাজির। মন্ত্রী বললেন, সব শুদ্ধ কত হয়? ভাণ্ডারী হাত জোর করে বলল, আগে 1,67,77,215 টাকা 15 আনা 3 পয়সা। মন্ত্রী চটে গিয়ে বললেন, তামাশা করছো নাকি? ভাণ্ডারী বলল, আগে তামাশা করব কেন, আপনি হিসাবটা দেখে নিন। এই বলে সে হিসাবের কাগজখানা মন্ত্রীর হাতে দিল। মন্ত্রীমশাই হিসাব পড়ে চোখ উল্টিয়ে মূর্ছা যান আর কি। সবাই ধরাধরি করে অনেক কষ্টে তাকে রাজার কাছে হাজির করল। রাজা বললেন, ব্যাপার কি? মন্ত্রী বললেন, মহারাজ, রাজকোষের প্রায় 2 কোটি টাকা লোকসান হতে যাচ্ছে। রাজা বললেন, সে কীরকম? মন্ত্রী বললেন, মহারাজ, সন্ন্যাসী ঠাকুরকে যে ভিক্ষা দেবার হুকুম হয়েছেন, এখন দেখছি তাতে ঠাকুর রাজভাণ্ডারের প্রায় 2 কোটি টাকা বের করে নেবার ফিকির করেছে। রাজা বললেন, এত টাকা দেবার তো হুকুম হয়নি। তবে এরকম বেহুকুম কাজ করছো কেন, বলাও ভাণ্ডারীকে। মন্ত্রী বললেন, আজ্ঞে সমস্তই হুকুম মতো হয়েছে, এই দেখুন না দানের হিসাব। রাজামশাই একবার দেখলেন, 2 বার দেখলেন, তারপর ধরফর করে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তারপর অনেক কষ্টে তার জ্ঞান হলে পরে লোকজন ছুটে গিয়ে সন্ন্যাসী ঠাকুরকে ডেকে আনলো। ঠাকুর আসতেই রাজামশাই কেঁদে তার পায়ে পড়লেন। বললেন, দোহাই ঠাকুর, আমায় ধনে প্রাণে মারবেন না, যা হয় একটা রফা করে আমার কথা আমায় ফিরিয়ে নিতে দিন। সন্ন্যাসী ঠাকুর গম্ভীর হয়ে বললেন, রাজ্যের লোক দুর্ভিক্ষে মরে, তাদের জন্য 50,000 টাকা চাই। সেই টাকা নগদ হাতে হাতে পেলে আমার ভিক্ষা পূর্ণ হয়েছে বলে আমি মনে করব। রাজা বললেন, সেদিন একজন এসেছিল, সে বলেছিল 10,000 টাকা হলেই চলবে। সন্ন্যাসী বললেন, আজ আমি বলছি 50,000-এর 1 পয়সা কম হলেও চলবে না। রাজা কাঁদলেন, মন্ত্রী কাঁদলেন, উজির নজির সবাই কাঁদল। চোখের জলে ঘর ভেসে গেল। কিন্তু ঠাকুরের কথা যেমন ছিল তেমনি রইল। শেষে অগত্যা রাজভাণ্ডার থেকে 50,000 টাকা গুনে ঠাকুরের সঙ্গে দিয়ে রাজামশাই নিষ্কৃতি পেলেন। দেশময় রটে গেল দুর্ভিক্ষে রাজকোষ থেকে 50,000 টাকা দান করা হয়েছে। সবাই বলল, দাতা কর্ণ মহারাজ।
গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন গল্প শুনতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।